বরহাট হিজবুল বাহার জামে মসজিদও শুক্রবারে জুম্মার নামাজ আদায় করি। এখানেও তারা নামাজ আদায় করেন মুসল্লিরা, আর কমিটির মানুষের দুই একটা বক্তব্য রাখেন, সূরা হয়, দোয়া হয়, তা আপনারা দেখানোর চেষ্টা করবো। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি কোরআনুল কারীমের প্রথমের আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। রাব্বুল আলামিন নিজেই চ্যালেঞ্জ দিয়েছেন, এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো জাতের ভুল ভ্রান্তি নাই, কোনো সন্দেহ নাই। আর এই কিতাব আসিয়াছে হুদাল লিল মুত্তাকিন। দুটি কারণে আসিয়াছে, একটি হচ্ছে মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করবে, আর যারা হেদায়েতের পথে পরিচালিত হয়ে গেছেন, যারা ঈমান এনেছেন, যারা ঈমান আনছেন, তাদেরকে আরেকটি নির্দেশ দিয়েছেন যে তোমরা মুত্তাকি হয়ে যাও। আজকে আমরা এই নতুন কমিটির একটা দায়িত্ব দিয়েছে আমারে, তা আমি যাতে যথাযথভাবে এই দায়িত্ব পালন করতে পারি, আমার লাগে আপনারা ওখানে দোয়া করবা। যদি কোনো অবস্থায় চলাফেরার মাঝে কোনো ভুলভ্রান্তি হয়, আপনারা আমার দেখাইয়া দিবা যে এই কেন আপনার ভুল হয়েছে, আপনি ওটা শুদ্ধ করুক। এই সমস্ত যদি না থাকে একে অপরের মাঝে, এটা ভালো হয় না। আমার কাছে লাগে আমার ভুল হইতে পারে, মানুষের উঠতে নাই, যেহেতু আমার উপরে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। যদি আমার চলার মাঝে খাওয়ানোর মাঝে কোনো ভুলভ্রান্তি হয়, আপনারা আমায় দেখাই দিন যেন। আর এই মসজিদও এর আগেও আমি একটা দায়িত্বে আসলাম, সেক্রেটারি হিসেবে আসলাম। বেশ কিছুদিন পরে, প্রায় 17 বছর পরে আরবার আমি দায়িত্ব পাইছি। তে আমি যেটা থইয়া গেছিলাম অতটুকুই আইয়া পাইছি, আর বড়ই আছে। এখন বাকি যে কামগুলো আছে আমরা দেখি, আশা করি অখলার সহযোগিতায় বাকি কামগুলো আঞ্জাম দিতাম পারবো। এবং আপনারা কাছে প্রত্যেক সাপ্তাহিকভাবে আমরা চিন্তাধারা করবো, আমরা সচ্ছলতা হিসাব নিকাশর যে সচ্ছলতা আছে, যেহেতু নাজমুল চছরে আমরা এই কোষাধ্যক্ষ বানাইছি, টাইম আইয়া কইবা হিসাব দিবা প্রত্যেক সপ্তাহ। আমরা চেষ্টা করবো আপনারা কাছে কিতাব পাইলা বা কিতাব বেইলই পাইবা। এবং আমরা সেক্রেটারি হিসাব রায়হান। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা নয়া যে কমিটি এই মসজিদ পরিচালনার লাগে দেওয়া হয়েছে, আমরা গত শুক্রবার তাই দায়িত্ব নিছি। আল্লাহর রহমতে আপনারা অকলের সহযোগিতায় আপনারা সেবা করার সুযোগ আমরা দিতা। আমরা যতটুক পারি আপনারা উদার মনে আমরা আপনারা সেবা করার, খেদমত করার সুযোগ আল্লাহ আমরাও দিতা। আর আমরা বর্তমানে যে মসজিদের যে আছে ফান্ড আছে, এ ফান্ড যে সাবেক যে কমিটি আছে, এখনো আমরা সেই কমিটি থেকে এ ফান্ড এখনো বুঝিয়া পাইছি না। যদি আল্লাহ রহমত হয় আমরা পাই, কতটুকু আছে আর কতটুকু না আপনারা সব জানবা। ইনশাল্লাহ আপনারা হলে আমরা লাগে দোয়া করবা। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমি এখন নালায়েক ক্ষুদ্র মানুষ, আমারে আপনারা অকলেমি দিয়া যে জিম্মাদারি দিছেন, আমি মসজিদের খেদমতর সুযোগ করে দিছেন। আল্লাহ যাতে আমার তৌফিক দিন, সহি সালামতে সঠিকভাবে স্বচ্ছতার সাথে আর দায়িত্ব পালন করতাম পারি। আমরা পুরা কমিটির লাগি আপনারা দোয়া করবা। আর সব মুসল্লি হলোর সুবিধা অসুবিধা যা আছে, সভাপতি মহোদয় হইছেন, আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব, আপনারা অকলে সহযোগিতা করবা। আর মসজিদের দান বাক্স আছে, আপনারা অকলে সহযোগিতা করেন প্রত্যেক সপ্তাহ। মিলানা ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, তোমার দয়া দিয়ে আমরা যাকে কইলাম আল্লাহ কোয়ারে ওনারে তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ কোয়ারুনা কাণ্ডে আমরা লাইনা জাতির দরিয়া বানাই দিও। আমরা মুহূর্তের কারখানি মান নসিব, আমরা মা বাবা দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি বংশ বুনিয়া আত্মীয়স্বজন সকলকে মাফ করে দিও। আল্লাহ বিশ্বের সকল মুমিন মুমিনাত দেখানো আলমী বলতো কর্মচারী আল্লাহ তারা মাফ করি।